হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই দেখো আমার কি কয় এলোভেরার গাছে দেখো কতগুলা চারা হয়েছে। এগুলো আমি একটা বড় কন্টেনারে রুবো এখন। মানে কি আমি এটা জায়গাটা ছোট ছিল, তাই মানে কি ভালোভাবে গাছগুলো বড় হচ্ছিল না। তাই আমি এখন এগুলোকে ছোট ছোট যেগুলো মানে চারা আছে এগুলোকে আমি বেলেগ একটা বড় দেখতে পাচ্ছ আমি ফ্রুট আর ফল থাকে যে ওই বাক্সাগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে চারাগুলো রুমো, আর এটার মধ্যে মানে জায়গাটা বড় ছিল তাই আমি এটা নিয়েছি। এইখানে আমি কিছুটা নিয়েছি গোবর সার। এটা যারা শহরে থাকো তারা এটা মানে কি কিনতে পেয়ে যাবে, অনলাইনে পাওয়া যায়। আর এটা আমাদের গাঁয়ে তো পাওয়া, সবাই জানে এটা মানে কেমনে তৈরি হয়। তো এটা তোমরা পারচেস করে নেবে অনলাইন থেকে। আর এখানে নিচে আমি খুবই মানে মিহি বালু, আর আমি নেব শক্ত যেটা মানে মাটি থাকে অল্প লাল লাল কালারের মাটিটা যেটা হয় সেটা নেব। এখন ফার্স্ট টাইম ওই জায়গাটা মানে ফিল আপ করার জন্য, তো ওখান থেকে তো জল পড়ে যাবে, তাই এখানে আমি যেগুলো মানে কাগজ থাকে বা কার্টুন থাকে তোমাদের, সেইগুলো আমি ওইগুলি এখানে ভালো করে দিয়ে মানে ফিল আপ করে দিবা জায়গাটা, যে বালুগুলা পড়ে যাবে। তাই লিগা মানে এটার মধ্যে আমরা কিছু একটা দিয়ে নিব, কার্টুন সার্টুন দিয়ে নিছি আমি। তোমরাও কিছু থাকলে কাগজ টাগজ দিয়ে নিবা। তারপরে এটা দেওয়ার পর আমি বালু সালু দিব ওটার উপরে, বালু দিয়া তারপরে ওই সারগুলো অল্প দিব। তারপরে দেব এই শক্ত মাটিগুলো আছে যে ওইগুলো দিব। তারপরে গাছটা রুমো। তো তোমরা দেখতে থাকো। ভালো করে মাটি দেওয়াটা মানে স্কিপ করে দিলাম, কারণ আমি এক হাত দিয়ে নিজেই ক্যামেরা করছিলাম তো অসুবিধা হচ্ছিল। দুই হাত দিয়ে পরে মাটিটা ভালো করে দিয়ে এখন আমি গাছটাই দেখো বহুত আমার এখানে চারা হয়েছে, এগুলো সবগুলো তুলে ভালো করে তুলে ওই মাটিটা যে থাকবে ওইটা সারা ছিল অ্যাকচুয়ালি, তাই এতগুলা চারা হয়েছে। তোমরাও যদি জানতে চাও কিভাবে চারাটা মানে এতগুলা চারা হলো আমার একটা গাছ থেকে, তো কমেন্ট করো, আমি সবাইকে বলে দেব। তারপরে দেখো আমি এখানে ভালো করে মাটিটা দিয়ে নিয়েছি, তো তোমরা দেখতে থাকো। আমি আগে এখানে একটা গাছ রুয়েছিলাম, তো এখানে বহুতগুলো চারা দিয়েছে, তো মানে আমার জায়গাটা ছিল না এখানে, মানে ভালো করে গাছটা হচ্ছিল না। তো আমি ভাবলাম একটা বড় একটা কিছু এটা লাগাবো। আর এখানে দেখতে পাচ্ছ ছোট বড় বহুত চারা হয়েছে, তো মানে এগুলা ভালো করে বড় হচ্ছিল না। তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই এটা মানে কিভাবে লাগালে গাছগুলো মানে বহুতগুলো চারা দেবে। তো মানে দেখো আমি কিভাবে লাগাচ্ছি। আমি প্রথমে একটা গাছ আনছিলাম, তো ওই গাছ থেকে এগুলা বহুতগুলা চারা দিছে। তারপরে ওই গাছটা যখন বড় হয়েছিল অল্প, তো একবার মানে বহুত বৃষ্টি পড়ছিল, তখন আমি মানে এই গাছটা যে মানে টবটা ছিল এটা আমি ঘরে ঢুকাতে ভুলে গেছিলাম। তো মানে বৃষ্টি পড়ে তখন এই গাছটা মানে বেশি জল পড়লে এই গাছটা মরে যায়। তো এটাকে না বেশি বৃষ্টিতে রাখতে হয় না বেশি মানে কি রোদে রাখতে হয়, তো এটা মানে মিডিয়াম জায়গাতে রাখতে হয়, তাহলে গাছটা ভালো হয়। তো আমি রাখার পরে ওই ওই বড় গাছটা মরে গেল। তারপরে এগুলো ছোট ছোট চারা দিয়েছে, এখন ভাবলাম আমি এগুলোকে রুইয়ে দিই বলে একটা কিছু একটার মধ্যে। এ দেখো কতগুলো চারা আমার এটার মধ্যেও আটছিল না, তবুও আমি এটার মধ্যে অ্যাডজাস্ট করে আটালাম, কত সুন্দর লাগছে। তোমরা এটা যদি খাও সকালে খালি পেটে, তবু স্কিনের জন্য ভালো, এটা মুখে লাগাতেও পারো তোমরা। এ দেখো কতগুলো চারা হয়েছে আমারটার গাছটার মধ্যে। এটা সবথেকে বড় গাছটা এটা। যেহেতু এখানে ছিল না, তা ভাবলাম আরেকটা কন্টেনার এনে তারপরে ওইগুলো ছোট ছোট যেগুলো চারা আছে সেই চারাগুলো রুইয়ে দেব। এখন দেখো এটার মধ্যে ছিল না, তবুও আমি অ্যাডজাস্ট করে দিলাম, কারণ অল্প বড় হতে দিই, তারপরে বেলেগ একটা জায়গা দেব। তো এতটুকুই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে তাও লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।